দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরতে জিবরিল আমিন বলতে আছে, ও গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, তোমার খলিলুল্লাহ তোমাকে বেশি ভালোবাসে না, তার সন্তান এবং বিবিকে ভালোবাসে। যখন বেরাদার এই কথা বলা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, এ আমার ফেরেশতা, তবে তুমি শুনে নাও, আমার খলিলুল্লাহ আমাকে সবচাইতে বেশি ভালোবাসে। আমার খলিলুল্লাহ আমাকে সব চাইতে বেশি ভালোবাসে। এ জিবরাইল শোনো, তুমি কি দেখতে চাও? বলে হ্যাঁ। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি বাবা রাত্রে বেলাতে ঘুমিয়ে আছে, আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বলতে আছে, এ আমার খলিলুল্লাহ তুমি শুনে নাও, যাও তোমার সন্তান এবং তোমার বিবিকে বনবাসে রেখে আসো। যখনই বেরাদার এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বরের ঘুমটা বাবা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে সকাল বেরাদার হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে তিনার বিবিকে বলতে আছে, যে আমার বিবি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়েছে তোমাদের মা বেটাকে বনবাসে রেখে আসতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে গায়বী সংবাদ দ্বারা জানিয়েছে তোমাকে এবং আমার সন্তানকে বনবাসে রেখে আসতে হবে। নিশ্চয় এটা আল্লাহর একটা পরীক্ষা। ওগো আমার বিবি, তুমি কি যেতে রাজি আছো? অনেক দিন পর আল্লাহর পয়গম্বর 80 বছর বয়সে একটা সন্তান পেয়েছে। সে সন্তানটার নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের ঘরে যদি এতদিন পরে এক সন্তান হয়, তাহলে কি সেই সন্তানকে আপনার বনবাসে রেখে আসতে পারে? আমরা আপনার মুখে নবীর দিওয়ানা দাবি করি, কিন্তু কাজে কিছুই না। আমরা নবীর দিওয়ানা নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা মা বাপকে ভাত দেব না, আমরা নবীর দিওয়ানা সুদ খাওয়া বন্ধ দেব না। এ বন্ধু আমার সোনামানিকেরা, ভালো করে শুনে রেখে দেন, মুখে যদি নবীর দিওয়ানা দাবি করেন আর যদি কাজে কথার সঙ্গে মিল না থাকে, তাহলে তাকে নবীর দিওয়ানা বলা যাবে না। ঠিক না বেঠিক? কাজে আপনার করে দেখাতে হবে। আর মুখে বলো আমি, আর ভাবলে না মন কোথায় তুমি। মুখে বলে আমার সব, আমি সব কিছু করতে পারি, আমি আপনার নবীকে ভালোবাসি, কাজে কিছুই না। তাই তো আলিমউদ্দিন নকশবন্দি ওড়াহারি হুজুর বলেছে, আর মুখে বলো আমি, আর ভাবলে না মন কোথায় তুমি রে। আমিও তুমির আবাদ ভূমি, জানি না কোন জায়গাতে হয়। দয়াল খোদা কে গো তুমি, কিবা তোমার পরিচয়। জোরে বলুন বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, মুখে আপনি নবীর দিওয়ানা দাবি করছেন, কিন্তু কাজে বাবা কথার সঙ্গে মিল নাই, একে নবীর দিওয়ানা বলা যাবে না।
আপনি যতই মুখে নবীকে ভালোবাসি বলেন, কিন্তু যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, হালাল রুজি যদি না খান, তাহলে নবী দিওয়ানা বলা যাবে? এই যাবে? যাবে না। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতে আছে, যোগ আমার বিবি, আল্লাহ পাক আল্লাহ তাআলার অর্ডার হয়েছে তোমাদের দুই জনাকে বনবাসে রেখে আসতে হবে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবা একটা আপনার জায়গাতে পানি নিয়ে নিল, আর কিছুটা খেজুর নিয়ে তিনার বিবি এবং সন্তানকে নিয়ে টুকটুক টুকটুক করে বাবা হাঁটতে শুরু করে দিয়েছে। যেতে 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 যেন বেরাদার একটা মরুভূমি জায়গাতে পৌঁছায় গেল, যে জায়গাতে বাবা গাছ নাই, নদ নাই, নালা নাই, বাড়ি নাই, ঘর নাই, ওরকম একটা জায়গাতে বাবা পৌঁছানোর পরে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছে, যোগ আমার বিবি গো, এই জায়গাতে তুমি তোমার সন্তানকে নিয়ে থাকো। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এই কথা বলা, বিবি বলতে আছে, গো আমার স্বামী আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুম হয়েছে, আমি নিশ্চয় আল্লাহর হুকুম পালন করব। আর আমাদের বিবিদেরকে যদি রেখে আসা হয়, বলবে এখানে কিছুই নাই, আমি কেমন করে থাকবো, এই জায়গাতে আমি থাকতে পারবো না, দরকার হয় তোর ভাত আমি খাবো না, নাকি বাবা? কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিবি এতটা পরেজগার, এতটা নেককার, তিনি বলতে আছে, ওগো আমার স্বামী আপনি চিন্তা করবেন না, খো আল্লাহর হুকুম হয়েছে, নিশ্চয় আমি আল্লাহর হুকুমকে পালন করব। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবা তিনার শখের সন্তানকে রেখে টুকটুক টুকটুক করে আপনার হেঁটে চলে আসতে আছে। আস্তে 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 বেরাদার তিনি যেন তিনার সন্তানের দিকে তাকাই না। কেন তাকাই না? এই কারণের জন্য তাকাই না যেন আমার ছেলের প্রতি আমার মায়া না বসে যায়। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবা তিনার সন্তান এবং তিনার বিবিকে সেই জায়গাতে রেখে বাবা চলে আসলেন। আর আসার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, যোগ আমার ফেরেশতা দেখো দেখো আমার খলিলুল্লাহ আমাকে কত ভালোবাসে, যে তিনার বিবি এবং সন্তানকে তিনি এমন একটা জায়গাতে রেখেছে যে জায়গাতে গাছপালা, নদী, নালা, ঘর বাড়ি কিছুই নাই, আমার হুকুম আমার খলিলুল্লাহ পালন করেছে। হযরত জিবরিল আমিনকে যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কথা বললেন, বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম রাতের পর রাত যায়, দিনের পর দিন যায়, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলার উপাসনা করে, আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত করে। আর ওই দিকে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সন্তানকে নিয়ে আপনার দিন পার করতে আছে, রাত পার করতে আছে। হঠাৎ করে যে খেজুর পানি দিয়ে এসেছিল সেই খেজুর পানি বাবা আপনার শেষ হয়ে গেল। এই দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরত মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছে, যোগ আম্মা জান গো আজকে আমাকে অনেক পিপাসা লেগেছে, আমি এখন পানি পান করতে চাই। বাবাজি মুসলমান ভাইরা, কিন্তু এমন একটা জায়গা যে জায়গাতে কোনো পানির ব্যবস্থা নাই। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবা তিনার আম্মা জান মা হাজরাকে এই কথা বলেছে, বলার পরে তিনার মা জননীর দুই চোখ দিয়ে বাবা পানি ঝরতে আসে। আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতে আছে, ওগো রব্বুল আলামিন
ওগো রব্বুল আলামিন আমি নাই তো পানি না পান করে দিন পার করতে পারি, রাত পার করতে পারি, কিন্তু আমার ছোট্ট বেটা ইসমাইল এখন পানির জন্য ছোটাছুটি করতে আছে, মরুভূমি বালি বাবা আপনার সরাতে আছে পানি পাওয়ার জন্য, কিন্তু বেরাদার পানি পাই না। মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা সাফা থেকে মারওয়া একবার নয় দুবার নয় 7 বার আপনার দৌড়াদৌড়ি করতে আছে। 7 বার যখন পানির জন্য ছোটাছুটি করতে আছে, মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখে বেরাদার যেন হযরতে ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়া থেকে পানি বের হতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরতে ইসমাইল আলাইহিস সালামের পা থেকে পায়ের কাছ থেকে জানো পানি আপনার বের হতে আছে। মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা তিনা সন্তানের কাছে যাওয়ার পরে দেখে পানি জানো চারিদিকে ছিটাতে আছে। ওই সময় মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কথা বলেছিলেন, এই যে আজকে আপনার হাজিরা হজ করতে গিয়ে আবে জমজমের পানি নিয়ে আসে না, আবে জমজমের পানি নিয়ে আসে, এই পানিটা বাবা আপনার কোথা থেকে আসলো? এই আবে জমজম এই পানিটা পান করতে হয় দাঁড়িয়ে, এই পানিটা বাবা আপনার কিভাবে আপনার আসলো আমরা জানি। আজকে আপনার ওয়াহাবি মোল্লারা বলে যে ওসিলা মানা চলবে না, কিন্তু যে পানিটা হাজিরা হজ করতে গিয়ে নিয়ে আসে এটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের একটা ওসিলা। জোরে বলুন বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরতে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা পানি চারিদিকে ছিটাতে আছে। ওই সময় তিনি 4খানা পাথর দিয়ে পানিকে বলেছিল জমজম। জোরে বলুন মানে সেইখানে থেকে যা পানি ছিটাছে না, রব্বে কাবার কসম করে বলি বাবা সেই দিনে মা হাজরা যদি না এই কথাটা বলতো, তবে ওই যে আপনার জমজমের পানি সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যেত। মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলল জমজম অর্থাৎ বাংলাতে থাম থাম, পানি রুকে যা। আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এবার মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, বলার পরে বাবা আবে জমজম আবিষ্কার হয়ে গেল, সেইখান থেকে পানি যেন বাবা আপনার পান করলেন। বিরাদার মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, শুধু বাবা তাই নয় তাই নয়, মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে যোগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ এই জায়গাতে তুমি ফল ফুল সব কিছুই দিয়ে দাও। মা হাজরার দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই জায়গাতে বাবা এত সুন্দর সুন্দর ফলের গাছ দিয়ে দিল। ওয়াসময়ের ফল যদি কোথাও না পাওয়া যায়, তবে সাফা মারওয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গাতে সব সময় ফল পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জায়গা দিয়ে বাবা আপনার কাফেলারা যেতেছিল, আর কাফেলাদার মধ্যে থেকে বাবা সমস্ত কাফেলারা সেই জায়গাতে গিয়ে রুকে আবে জমজমের পানি পান করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইদিকে বাবা হুকুম হয়ে গেল, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলতে আছে, হে আমার খলিলুল্লাহ যাও 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 যাও, তুমি পরীক্ষাতে পাস করেছো, তোমার সন্তান এবং বিবিকে নিয়ে আসো। কিনা সন্তান এবং বিবিকে বাবা আপনার কিনা নিয়ে আসা হলো। রাতের পর রাত যায়, দিনের পর দিন যায় বেরাদার, এরকম করতে করতে জানো আবার হযরতে জিবরিল আমিন বলতে আছে, ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, মনে হয় এবার তিনা সন্তানকে বেশি ভালোবাসতে আছে, তিনা
সন্তানকে বেশি দেখভাল করতে আছে, আপনার থেকে তিনার সন্তানকে বেশি মোহাব্বত করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, হে জিবরিল ফেরেশতা, তোমাকে আমি এটাও দেখিয়ে দেব। এ ফেরেশতা, আমি তোমাকে এটাও দেখিয়ে দিব যে আমার খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে, তার সন্তানকে বেশি ভালোবাসে না। এই যে আমরা আপনার কুরবানি করি, এই কুরবানি বাবা আপনার কোথা থেকে আসলো, কার সুন্নাত? আজকে এই কুরবানি যে আমরা করছি, কুরবানিতে অনেক মানুষ আছে বাবা যে সুদের টাকা দিয়ে কুরবানি দিয়ে দেয়, ঘুষের টাকা দিয়ে কুরবানি দিয়ে দেয়। একটা কথা বলবো বাবা, যে আপনার হালালি টাকা দিয়ে সবচাইতে যেটা উত্তম পশু, যেটা সবচাইতে দেখতে ভালো পশু, ওই রকম একটা পশু কিনে আল্লাহর রাস্তায় আপনারা কুরবানি করুন। কারণ কুরবানিটা হচ্ছে একটা ত্যাগের মহিমা, যার মাংস আল্লাহর দরবারে পৌঁছায় না, রক্ত আল্লাহর দরবারে পৌঁছায় না, আপনার মনের নিয়াতটা আল্লাহর দরবারে পৌঁছায়। তাহলে কুরবানি আপনার করলে হিষ্টপুষ্ট সুন্দর দেখে একটা পশু কিনে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আপনার কুরবানিকে কবুল করে নেয়, আমার আল্লাহ বলছে তার জিন্দেগির বেড়া পার হয়ে যাবে। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বেরাদার যেন ঘুমাতে আছে, আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিল, যোগ আমার খলিলুল্লাহ তুমি আমার রাস্তায় কুরবানি করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই বাবা আপনার স্বপ্ন দেখে নিল, আর স্বপ্ন দেখে নেওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সকাল বেলাতে উঠে বাবা 100 উটকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। 100 উটকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল। বাবা বলুন যে 100 উটের দাম তৎকালীন জামানায় আর এখন কতটা পার্থক্য? এতগুলো উট বাবা আপনার কুরবানি করলো, কুরবানি করার পরে বাবা আপনার কবুল হলো না। কবুল যখন না হলো, আল্লাহর পয়গম্বর রাত্রে বেলাতে শুয়ে আছে বাবা, আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার স্বপ্নের মাধ্যমে বলতে আছে, যোগো আমার খলিলুল্লাহ শোনো গো, তুমি আমার রাস্তায় আবারও কুরবানি করো, তোমার কুরবানি কবুল হয় নাই। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবা আবার দ্বিতীয় দিন স্বপ্ন দেখলো। দ্বিতীয় দিন স্বপ্ন দেখার পরে আল্লাহর রাস্তায় বাবা আবার 100 উটকে কুরবানি করলেন। 2 দিনে 200 উট কুরবানি করলেন, তারপরও বাবা কুরবানি কবুল হলো না। কিন্তু আমাদের আপনার আমরা যে কুরবানি করি, আমাদের মধ্যে অনেক মানুষ আছে বাবা, এরা আপনার চায় যে সব থেকে কম দামে যে পশুটা পাওয়া যায় সেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে, আবার মাংস নিয়ে আপনার ভাগাভাগি আছে না। কুরবানি জানোয়ার কিনেছে, তারপরে কতটা মাংস হবে না হবে সেটা আগে থেকে আইডিয়া করে নাই। কিন্তু যদি এরকম মনের নিয়ত হয়, আল্লাহর দরবারে সে কুরবানি কবুল হবে না। কে একদিন স্বপ্ন দেখেন খলিলুল্লাহ, হুকুম করেন আল্লাহ তাআলা। জোরে বলুন। একদিন স্বপ্ন দেখেন খলিলুল্লাহ, হুকুম করেন আল্লাহ তাআলা, আমার নামেতে কুরবানি করো ওগো আমার খলিলুল্লাহ। একদিন স্বপ্ন দেখেন খলিলুল্লাহ, হুকুম করেন আল্লাহ তাআলা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আল্লাহর পয়গম্বর তিনি বাবা 200 উটকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল। 200 উটকে আল্লাহর রাস্তায় কুরবানি করার পরে বাবা তারপরও কুরবানি কবুল হলো না। আল্লাহর পয়গম্বর পরেশান হয়ে গেল, যোগ আল্লাহ
আমি আপনার রাস্তায় 200 উটকে কুরবানি করলাম, কিন্তু আমার কুরবানি তো কবুল হলো না। আল্লাহ আপনি জানিয়ে দিন যে আমি কোন জিনিসটাকে কুরবানি করব। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন বাবা এই কথা বলল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, এ আমার ইব্রাহিম খলিলুল্লাহ তুমি শুনে নাও, তোমার সব চাইতে যেটা প্রিয় জিনিস, সব চাইতে যাকে বেশি ভালোবাসো, সেই জিনিসটাকে আমার রাস্তায় কুরবানি করো। জোরে বলো, তোমার সব চাইতে যেটা প্রিয় জিনিস, সেই জিনিসটাকে আমার রাস্তায় তুমি কুরবানি করো। বিরাদার মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাম, আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবাজি বুঝে গেল যে আল্লাহ নিশ্চয় আমার বেটা ইসমাঈলকে কুরবানি করার কথা বলছে। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তিনার বিবিকে গিয়ে বলতে আছে, যোগ আমার বিবি, তবে তুমি শুনে নাও, আমার বেটা ইসমাঈলকে ভালো করে সাজিয়ে দাও। আমার বেটা ইসমাঈলকে এমন একটা ব্যক্তির সঙ্গে দেখা করতে নিয়ে যাব যা আমার বেটা ইসমাঈল জীবনে দেখে নাই। জোরে বলুন। মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা তিনার স্বামীর কথা মতো জানো তিনার বেটা ইসমাঈলকে সুন্দর করে সাজিয়ে দিল। সাজিয়ে দেওয়ার পরে এদিকে বেরাদার আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ একটা ধারালো অস্ত্র আর একটা দড়ি ব্যাগে ভরে নিয়ে হযরতে ইসমাঈলকে নিয়ে টুক করে বাবা রওনা দিয়ে দিয়েছে ওই যে মিনার মাঠ, ওই মিনার মাঠে নিয়ে গিয়ে কুরবানি করবে। এ সোনামানিকেরাও আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে বাবা তিনার আব্বা জান জানো টুক করে আপনার হাঁটতে শুরু করলো। সেই দিনটা ছিল বাবা 10 জিলহজ, 10 তারিখ জিলহজ মাসে নিয়ে বাবাজি মুসলমান ভাইরা ওই যে মিনার মাঠ, ওই মিনার মাঠে পৌঁছানোর পরে যেই বাবা মিনার মাঠে পৌঁছেছে আর এইদিকে ইবলিস শয়তান মা হাজরার কাছে আসলেন। বাবা মা হাজরার কাছে আসার পরে মা হাজরাকে বলতে আছে, যোগো হাজরা তবে তুমি শুনে নাও, তোমার বেটা ইসমাঈলকে কারো সঙ্গে দেখা করতে নিয়ে যায়নি, তোমার বেটা ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে নিয়ে গিয়েছে। মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, আরে ইবলিস শয়তান শোন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি খুশি হয়, আমার আল্লাহ যদি হুকুম হয়, আমি হাজরা একটা ইসমাঈল কেন, আল্লাহ যদি আমাকে হাজার হাজার ইসমাঈল দিত, আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা হাজরাকে বলে, বাবা আপনার পারলো না। এবার ইবলিস শয়তান হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়েছে। বাবা হযরতে ইসমাঈলের কাছে যাওয়ার পরে বলতে আছে, যোগো ইসমাঈল তবে তুমি শুনে নাও, তোমার আব্বা জান তোমাকে কোথাও দাওয়াত খেতে নিয়ে যায় না, কারোর সঙ্গে দেখা করতে নিয়ে যায় না, তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করবে। হযরতে ইসমাঈল বলেছিল, রে ইবলিস শোন, আমার আল্লাহ যদি খুশি হয় তবে আমি আল্লাহ রাস্তায় কুরবানি হতে রাজি আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাও আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখনই বাবা এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে তিনার ছেলে ইসমাঈল বলতে আছে, ও আব্বা জান
জান গো আব্বা জান, আপনি আমার পা দুখানকে ভালো করে বেঁধে দেন, আর আপনার চোখে একটা রুমাল দিয়ে পটি মেরে নেন। কারণ হলো আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন, ওই সময় পা মোবারক যদি আপনার গায়ে লেগে যায় তাহলে তো আমার বেয়াদবি হয়ে যাবে। অতএব আপনি আমার পাকে বেঁধে দেন আর আপনার চোখে একটা পটি মেরে নেন, যাতে কুরবানি করার টাইমে আপনার কোনো ময়া না থাকে। আল্লাহর পয়গম্বর বাবা তাই করলেন, চাকু চালায় কিন্তু চাকু চলে না। কেন? কারণ আল্লাহ তো হুকুম হয়নি। আবার বাবা চোখের পটি করলেন, আবার চাকু চালায়, চাকু বাবা আপনার চলে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবা তিনি যেন শুয়ে আছে। আল্লাহর পয়গম্বর আপনার চিন্তা করতে লাগলেন, কি ব্যাপার, আমি এত জোরে চাকু চালাই কিন্তু চাকু চলে না, মনে হয় চাকুতে ধার নাই। এই বলে বাবা আপনার রাগ করে চাকুটাকে যেন একটা আপনার পাথরের উপর চালিয়ে দিয়েছে, আর পাথরের উপরে যে পড়া বেরাদার সঙ্গে সঙ্গে পাথর দু টুকরা হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তায় পড়ে গেল, যে চাকু দিয়ে আমার বেটা ইসমাইলের একটা পশম কাটে না, আবার চাকু পাথরে পড়ার সঙ্গে সঙ্গে পাথর যেন দু টুকরা হয়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার চিন্তা করতে লাগলেন, না না আমাকে ব্যর্থ হলে চলবে না, কারণ হলো এটা আমার আল্লাহর হুকুম। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ জানো বাবা আবার পুনরায় চাকু চালাতে যাচ্ছে। পুনরায় আবার চাকুটাকে কুড়িয়ে নিয়ে আবার যে আপনার চাকু চালাতে যাবে, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মহিমা, হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর ফেরেশতারা টেনে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসে শুইয়ে দিল। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি চাকু চালালেন, চাকু আপনার চলে গেল, কুরবানি বাবা আপনার হয়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, আল্লাহ এবার কুরবানি আপনার হয়ে গেছে, এবার মনে হয় আমার ছেলের গলা কেটে গেছে। যে বাবা আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চোখ খুলেছে, আর চোখ খুলে দেখে তিনার বেটা ইসমাঈল পাশে বসে আছে, আর ইসমাঈলের জায়গাতে একটা জান্নাতি দুম্বা যেন কুরবানি হয়েছে। এই জন্য বাবাজি মুসলমান ভাইরা, কুরবানি আমরা যে করি এই কুরবানি আপনার প্রিয় হতে হবে। আপনার সব চাইতে প্রিয় জিনিসটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে, তাহলে বাবাজি কুরবানি কবুল হবে। আর যদি আপনার কুরবানি কবুল হয়ে যায়, আমার আল্লাহ বলতে আছে বান্দার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সমস্ত গুনাহকে আমি মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুরবানি 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 মুবারক, কুরবানি 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 মুবারক, কুরবানি 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 মুবারক, কুরবানি 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 মুবারক। পড়ব নামাজ করব কুরবানি, খুশি হবেন আল্লাহ তাআলা। তাই শোনো মুমিন মুসলমান, কুরবানি করো ইব্রাহিম নবীর সুন্নাত। কুরবানি 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 মুবারক, কুরবানি 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 মুবারক।